অনির্বাণের বাড়াবাড়ি সহ্য করতে না পেরে এক পর্যায়ে অনির্বাণের জন্য পুলিশ ডেকে অনির্বাণকে ঘাট ধাক্কা দিয়ে হাসপাতাল থেকে বের করে দিল রায়ের মা। তো বন্ধুরা, মিঠিজোড়ার নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। এর সার্জারি হওয়ার পর যখন ওটি থেকে ডাক্তাররা বেরিয়ে আসে, তখনই রায়ের গোটা পরিবার ডাক্তারদের সামনে দাঁড়িয়ে বলতে থাকে, আচ্ছা ডাক্তারবাবু, আমার দিদিভাই কেমন আছে? আমার দিদিভাই সুস্থ আছে তো? তখনই অনির্বাণ সাইডে দাঁড়িয়ে বলতে থাকে, ডাক্তারবাবু বলুন না, আমার বড্ড বেশি টেনশন হচ্ছে। তখনই স্রোত বলতে থাকে, না ডাক্তারবাবু থাক, আমি বরং যা জানার আপনার চেম্বারে গিয়ে জেনে আসবো। এখানে অনেক বাইরের লোক আছে, আর বাইরের লোকের সামনে আমার দিদি ভাইয়ের কোনো কিছু জানানোর কোনো প্রয়োজন নেই। এই কথা বলা মাত্রই রায়কে যখন ওটি থেকে বার করবে, রায়কে তখন দেখতে পেয়ে অনির্বাণ যখন রায়ের কাছে যাওয়ার চেষ্টা করে, তখনই রায়ের মা অনির্বাণকে আটকে দেয় আর বলতে থাকে, সাবধান, একবারের জন্য আমার মেয়ের কাছে যাওয়ার চেষ্টাও করবে না। তুমি কে বলো তো? আমার মেয়ের কে হও? আমার কি এতটুকু লজ্জাবোধ নেই? তুমি এখানে আসার পর থেকে তোমাকে এতবার অপমান অপদস্থ করা হচ্ছে, তা সত্ত্বেও তুমি এখানে আছো। তখনই অনির্বাণ রায়ের মাকে বলতে থাকে, মা প্লিজ, ও আমার স্ত্রী হয়, আর আমার স্ত্রীর এত বড় বিপদ একটা ওর উপর দিয়ে গেল, আর আমি ওর কাছে দেখা করব না, ওর কাছে যাব না? এই অবস্থায় আমি যদি বাড়িতে বসে থাকি, তাহলে ওটাই কি মানায়? তখনই রায়ের মা বলতে থাকে, এতদিন তোমার কোথায় ছিল ওই মনুষ্যত্ব, যখন কিনা আমার মেয়েটা ক্যান্সারের মতো দুরারোগ্যে দিনের পর দিন ভুগছিল, আর তখন তুমি মানসিক নির্যাতন, আঘাত, লাঞ্ছনা, চরিত্রের দিকে কাদা ছিটাতে এতটুকুও দ্বিধাবোধ করনি? তখন কি তোমার মনুষ্যত্ববোধ মরে গিয়েছিল? তখনই অনির্বাণ বলতে থাকে, আমি আপনার কাছে হাত জোড়ো করে বলছি, আপনি আমাকে এই কথাগুলো পরেও শোনাতে পারবেন, কিন্তু এখন অন্তত একবারও আমাকে রায়ের কাছে যেতে দিন। তখনই স্রোত বলতে থাকে, ডাক্তারবাবু, আপনাকে পরিষ্কার, আর নার্স আপনাকেও আমি বলে দিচ্ছি, এ বিষয়ে আপনি একটু খেয়াল রাখবেন। তখনই অনির্বাণ বলতে থাকে, স্রোত, তুমি কি আমাকে চেনো না? আমার দিদিভাইয়ের ওপর কোনো অধিকার নেই আমার? তোমার দিদিভাইয়ের সঙ্গে দেখা করতে যাব, আমাকে আটকাবে কে? আর আমার তো যথেষ্ট পরিমাণে তোমার দিদিভাইয়ের ওপরে অধিকার আছে, এখনো আমাদের ডিভোর্সটা হয়নি। তখনই স্রোত বলতে থাকে, খবরদার আমার দিদিভাইয়ের ওপরে অধিকার ফেলানোর চেষ্টা করবে না অনির্বাণ দাদা ভাই। ওদিকে বারবার বাধা দেওয়া সত্ত্বেও অনির্বাণ যখন বিরক্ত করার জন্য রায়ের মুখোমুখি হয়, ঠিক সেই সময় উনি রায় চিৎকার চেঁচামেচি করে বলতে থাকে, অনির্বাণ, কেন এসেছো এখানে? এখানে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও প্লিজ, আমি তোমার কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি। এখানে কেন এসেছো? ও, তুমি এটাই দেখতে এসেছো আমি এখানে মরে গেছি না বেঁচে আছি, তাই তো? নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমি বেঁচে আছি। আসলে তোমাদের মতো পাপীদেরকে শাস্তি দেওয়ার জন্য আমাদের মতো রায়কে তো বেঁচে থাকতেই হবে। এটাই, আর তোমাদের প্ল্যানটা সাকসেসফুল হলো না, তোমরা যেটা চেয়েছিলে সেটা আর হলো না, সরি। রায়ের মা বলতে থাকে, এই ছেলেটা আবারও এখানে এসে পড়েছে, দেখো আমি তোমার কি করি। তখনই রায়ের মা পুলিশকে বলতে থাকে যে, স্যার, এই ছেলেটা আমার মেয়েকে মারার জন্য এখানে এসেছে, প্লিজ আপনারা ওনাকে অ্যারেস্ট করুন। মানে পুলিশ অফিসার বলতে থাকে, আপনার তো সাহস কম না? আপনি একজন পেশেন্টকে মারার জন্য এখানে হাসপাতাল পর্যন্ত চলে এসেছেন, আর দেখুন আপনার কি অবস্থা করি। চলুন এক্ষুনি আমাদের সঙ্গে, বলছি চলুন, এক্ষুনি চলুন। তো বন্ধুরা, এই ছিল মিঠিজোড়া ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। তো বন্ধুরা, প্রতিদিনই মিঠিজোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে। তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখি। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো এখন সকালবেলা সব কাজ শেষ করেই তোমাদের সামনে হাজির হলাম। এখন কি খাই চলো। আজকে জল খাওয়ারে কিন্তু পান্তা আছে, দুটো জল ঢালা ভাত। কাল থেকে তো সেরকম কিছু খাওয়া হয়নি, তো আজকের যেহেতু ব্রত ভেঙেছে, কালকে একাদশী বার ছিল, তো এই কারণে তো দুটো খেয়ে নেই। তো এখন তো গরুর দুধ দুইয়ে নিয়ে চলে এসেছি, আর এখন যাব দুধটা দিতে। এসে রান্না, দেখো আমি রান্না করেছি সোয়াবিনের ঝোল, আর এই যে দেখো এখানে আছে বিনস, গাজর, আলু, বেগুন, সব রকম যাবতীয় যাই কিছু বাড়িতে ছিল, তো সবকিছু দিয়ে একটা তরকারি রান্না করেছি। অলরেডি কেউ কেউ খেয়ে নিয়েছে। আর এই হলো আজকের আমাদের সোয়াবিনের তরকারি আর এই সবজি তরকারি, এটাই হলো মেনু। আর সঙ্গে আছে ভাত। কিন্তু বাড়িতে এসে গরু দুধ দুয়ে তো গরুর ঘাসটাও কেটে নিয়েছি, কারণ মাঝখানে মেঘ সেজে বৃষ্টি আসতে শুরু করেছিল। তো ঘাসটা কেটে নিয়ে রান্না বান্না তো করলাম, দেখলে দুটো তরকারি হয়েছে। আর এই ফাঁকে গরু ছাগল খাইয়ে চলে এসেছি, ছাগলটা এই সামনের দিকে চলে এসছে।
যে ছাগলটা চলে আসছে, ও খাক আর আমরা এইখানটায় খাবো, ওকে দেখতে পাবো। তো এখন খাওয়া দাওয়া শেষ করে আবারও চলে আসছি। তো সন্ধেবেলা মিষ্টি খেতে ইচ্ছে করলো বাড়িতে, কি করব, সন্ধ্যের সময় এখন বানিয়ে নিয়েছি আর তোমাদেরকে না দিয়ে খেয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর মিষ্টির কথা বললে আমাকে তো বলতেই হবে না, আর গরম গরমগুলো এই জন্য মুখে পুরো নিতে পারছি না। মানে বিকেল থেকে আর তোমাদের সামনে আসা হয়নি, কারণ কি বলতো বিকেলে অনেক কাজই থেকে যায় আমাদের। তো যেহেতু গরু বাছুর আছে, তো ওদের জন্য ঘাস কেটে নিয়েছিলাম, তখন আরো দুটো যখন সময় পেলাম ভাবলাম কি আরো দুটো কেটে দিয়ে দিই। মানে এতটা বর্ষাকালে আমাদের এখানটায় তো কত ঘাস, তোমরা অনেকেই অনেক ভিডিওতে দেখেছো। তার মাঝে মাঝে এতক্ষণ আসিনি কেন, তার মাঝে আমি একটা জিনিস তৈরি করেছিলাম। এই যে একটা মিষ্টি তৈরি করেছিলাম, তো সুজি দিয়েই তৈরি করেছিলাম। এটা কিন্তু ছানা দিয়েও তৈরি করা যায়। এগুলো খেতেও শুরু করে দিয়েছি, কি বললেই আর বলা হবে, মানে বলতে পারবো না তোমাদের যে আমি কতটা খুশি। বাড়িতে হাতের কাছে কিছু উপকরণ দিয়ে সুজি মিষ্টিটা বানিয়েছি। সুজি দিয়ে এই যে মিষ্টিটা তোমরা তো দেখতেই পাচ্ছ। তো দেখো মিষ্টিটা কেমন হয়েছে। তো আমি খেতে শুরু করে দিয়েছিলাম, ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। আর সন্ধেবেলা এখনো অনেক কাজ পড়ে আছে, ঠিক কাজ শেষ করে আবারও তোমাদের সামনে চলে আসব। এখন সব কাজ শেষ করে চলে এসেছি, আর এখন রুটি ভাজাও শুরু করে দিয়েছি, ভাজতে শুরু করে দিয়েছি। এখন কিন্তু আমি বাড়িতে কেক তৈরি করেছি। বাড়িতে সবাই এখন ঘুমিয়ে পড়েছে, আর আমি বসে বসে ভাবলাম ছেলেদেরকে আজকে চমকে দেব কাল সকালে উঠলেই। কারণ এইরকম ওরা তো বাড়িতে গিয়ে, আর আমি এক হাতে তো তোমাদের দেখাচ্ছি তাই ঠিক করে দেখাতে পারছি না, আর এক্ষুনি গরম গরম নাম করিয়েছি, হাতও দিতে পারছি। সকাল হলেই ছেলেরা মেয়েরা সবাই বলে কি খাবো কি খাবো, তাই আমি ওরা যেই ঘুমিয়ে পড়েছে তো একটা কেক বানিয়ে ফেললাম। বাড়িতে সব কিছু ছিল, তো কেকটা তৈরি করেছি, আর ওরা সকালে উঠে যখন দেখবে তো সবাই চমকে যাবে। তো যাই হোক, তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।